কি মনে করছেন? এই যে উনি বলতেছিল যে একটা ক্রিকেটারের পর্যন্ত এরা নিতে চায় না। এরা যদি পারতো, আফগানিস্তান, পাকিস্তান, চীনের ভয় না থাকতো, বাংলাদেশে মিসাইল মারতো নিয়ে। যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে কি গুলি করবো এরা দেশে গিয়া? সেই মুস্তাফিজ কি গুলি করতো বাউভার? হ্যাঁ, তেমন হইতেছে তাদের ক্রিকেট মাঠে গিয়া সব প্লেয়াররা গুলি করবো। এই একটা লোকের সহ্য করতে পারে না, তাইলে মনে করেন যদি এরা, শুনেন, অনেকেই কয় বিশাল বড় রাষ্ট্র, ভারত এই করে ফেলবে, ঘোড়ার ডিম করবে। ওরা যদি বাংলাদেশে হামলা করে, সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া বাদ খান খান হয়ে যাবে। আর আমরা তো শহীদ হইতে আইছি, সুবহানাল্লাহ, এই দুনিয়াটাকে আমরা বাচ্চা থাকতে হয়েছি, আমরা তো শহীদ হইতে আইছি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিব। আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করায়, কি করায়? হত্যা করায়। আচ্ছা কোন তো শরীফ উসমান হাদি বাইরে নিয়ে যা হইছে, যেই পরিমাণ মানুষ তার জানাজাই হয়েছে, যেই পরিমাণে মানুষ তার জন্য কান্না করছে, আমি নিজের চোখে দেখছি। ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, শ্রমিক, পুলিশ, উকিল, মুফতি, মাওলানা, সকল স্তরের মানুষ তার জন্য কান্না করছে, এখনো কান্দে। আমার বলেন, লোকটা যদি জানা যাইতো যে লোকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের নামে প্রতারণা করছে, এত লোক কান্দতো? কথা মনে হয় বুঝেন নাই। আরে আপনারা হত্যাযোগ্য করতেছেন, আপনারা বুঝতেছেন না। এই জাতি মনে করবে দূর ওই লোক তো মাহফিলের নামে টেয়া লয়ে প্রতারণা করে, দূর মরছে ভালো হইছে। হত্যাযোগ্য করতেছেন আপনারা বুঝতেছেন না। মনে করেন আপনাদের এই নেতা ওই ডাক্তার মানুষ, হ্যাঁ, উনি যদি এমন কোন, আল্লাহ না করুক, খারাপ কাজের প্রচারণা হয় এলাকায়, আল্লাহ না করুক, তাইলে উনার জন্য কিন্তু পরবর্তী সময়টা কঠিন হয়ে যাবে। এমনকি শত্রুপক্ষ যদি ওনারা ঘায়েল করে, সাধারণ মানুষের মধ্যে ওই প্রতিক্রিয়া হবে না যেটা এখন হবে। কেন? কারণ মানুষের মধ্যে মেসেজ যাবে খারাপ। তো আমাদেরকে যদি আল্লাহ না করুক, আমরা তো বেশি দিন বাঁচবো না, আমরা জানি ভাই, এটা আমাদের জানি। আমরা যারা আন্দোলন সংগ্রামী, বিপ্লবী, কারো কথা শুনি না, কারো চাটুকারিতা করি না, এদের হায়াত, আমরা খুব লম্বা হায়াত নিয়ে আসি না আল্লাহর কাছে, বুঝি। কিন্তু আপনার মতো আতিকুর রহমান নোমানীরা জাতির সামনে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। হত্যাযোগ্য বুঝেন? মানে যে কুত্তা পাগল হয়ে যায়, এই কুত্তারে এলাকায় মারলে কোনো বিচার হয়? কি কয়ে চালায় দেন, যাদের পাগল হয়ে গেছে না, ঠিক কি ঠিক না? আরেক ভদ্রলোকের পালিত কুকুর মারলে পিডে আমরা তক্তা ছুড়ে লেবু, এটাকে বলে নেম কিলিং। নেম কিলিং মানে হত্যাযোগ্য করে তোলা। তো আপনাদের মতো আলেমরা আমাদেরকে প্রতারক বইলা কি করতেছেন? নেম কিলিং করে আপনি আমাকে হত্যাযোগ্য করে তুলছেন। আপনাদের সামনে, ওনারের সামনে রেখে বিচারটা ত্রিশালের মানুষের কাছে আমি দিয়ে গেলাম যে আমার উপরে এই জুলুমটা হয়েছে, এবং আমি আইনানুগ ব্যবস্থা কেন নিব এটাও বলি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই অনলাইনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকা যায়, দীর্ঘদিন থাকে, যেই কারণে পরবর্তীতে কিন্তু এই প্রতারণার নামে অন্য একজন আমার নামে ক্লেম দিতে পারবে। এই জন্য আমি একটা জিডি বা একটা কিছু কইরা রাখবো। কেন? কারণ অন্তত জানা থাকলো আইনি ভাবেও যে আমি ধোঁকা দেই নাই, ধোঁকা তারা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এই আলোচনায় নিয়ে শেষ। কষ্ট নিছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন যে এটা হুজুর ওয়াজের বিষয়, কিন্তু আমি আমনে করি না। 30 সালের মানুষ, 30 সালের ইস্যু আজকে আবার গড়ছে লিয়ে কই লাইলাম।